হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ইনফিনিক্স এর নোট সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না। তাই ইনফিনিক্স এবার তাদের নোট সিরিজের অধীনে আরও একটি জনপ্রিয় ও দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 30 ভিআইপি স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর একটি ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী ও পাওয়ারফুল একটি চিপসেট, একই সাথে ব্যবহার করেছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার ও সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন ইনফিনিক্সের নোট সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইন একেবারে আকর্ষণীয় লেভেলের হয়ে থাকে, কারণ আমরা বিগত দিনে ইনফিনিক্স নোট 12 ভিআইপি ওই স্মার্টফোনটি দেখেছি। বাজেট সেগমেন্টে ওই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু যথেষ্ট আকর্ষণীয় ব্যবহার করা হয়েছিল। তবুও ইনফিনিক্স নোট 30 ভিআইপি এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু অতটা ব্যতিক্রম ব্যবহার করা হয়নি। এই ফোনটির ডিজাইনে কিন্তু অনেক ধরনের নতুনত্ব আনার চেষ্টা করেছে, আর ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটিতে হালকা কোনো ধরনের স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনার প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। এছাড়াও ফোনটির ফ্রেমে ব্যবহার করেছে প্লাস্টিক। আর ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাটআউট ক্যামেরা সেটআপ। তবে ফোনটির ফ্রন্ট প্যানেলের ডিসপ্লের বেজেলের পরিমাণ খুব কমই ব্যবহার করেছে, কিন্তু ফোনটির ডিসপ্লের নিচনের এবং উপরের দিকের বেজেল দুটি তুলনামূলক সাইডের বেজেল থেকে একটু বেশি ব্যবহার করা হয়েছে। আর একই সাথে ফোনটির থিকনেস করেছে 8.2 মিলিমিটার। যেহেতু ফোনটিতে 8.2 মিলিমিটার থিকনেস ব্যবহার করা হয়েছে, একই সাথে ফোনটিতে সুবিশাল মাপের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি ফোনটির ওয়েট কিছুটা বেশি হবে। তাই এই ফোনটির ওয়েট ব্যবহার করছে 190 গ্রাম। যদিও এটি অতটাও ভারী স্মার্টফোন না, তবে মিড বাজেট সেগমেন্টে মোটামুটি সাধ্যের মধ্যে এটির ওয়েট ব্যবহার করা হয়েছে। এই ফোনটিকে আপনারা ম্যাজিক ব্ল্যাক, গ্লাসিয়ার হোয়াইট অ্যান্ড রেসিং এডিশন এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। তবে ভালো ব্যাপার হচ্ছে যে মিড বাজেট সেগমেন্টের এই ফোনটিতে 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির এই ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 900 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 900 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইট ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এই ফোনটিকে যখন আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করতে যাবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। এছাড়াও কিন্তু এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে 1 বিলিয়ন পর্যন্ত কালার। আর পিপিআই হিসেবে ডিসপ্লেটিতে ব্যবহার করছে 395 পিপিআই ডেনসিটি। 87.0 থাকছে ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। তবে আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে কিনা। তবে এই ফোনটির 3টি ক্যামেরার যে কোনো একটিতে আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করতে হবে, যদি এই ফোনটি এরকম বাজেট সেগমেন্টে মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন হতে চায়। আর যেহেতু এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করেছে, সেহেতু এই ফোনটি থেকে মোটামুটি আপনারা ভালো মানের ফুটেজ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K 30 fps রেজুলেশনে। একই সাথে এই ক্যামেরাটিকে আপনারা 1080p 60 fps রেজুলেশনে ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু 4K রেজুলেশন ব্যবহার করা হয়েছে, সেহেতু 4K এর সাথে যদি 60 fps ব্যবহার করা হতো,
তাহলে কিন্তু এই ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য এইরকম বাজেট সেগমেন্টে মারাত্মক কিছু ব্যবহার করতো। আর সেলফিতে আসলে এই ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p রেজুলেশনে, অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। যেহেতু ফোনটির ফ্রন্ট প্যানেলে কোনো ধরনের 4K রেজুলেশনে ব্যবহার করা হয়নি, সেহেতু এই ফোনটিতে অন্ততপক্ষে 60 fps রেজুলেশনে ভিডিও শুট করার অপশন দিয়ে দেওয়া অতীব জরুরি ছিল। তবে আমরা ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে শুধু 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেখতে পাচ্ছি। যদিও আমরা এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে সকল কিছু আশা করলেই হবে না, কিছু তো ছাড় দিতে হয়। তাই আমরা মনে করি আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে মোটামুটি মানের কোনো ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনাদের লিস্টে রাখতে পারেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে XOS 13 বেসড অন Android 13। আর সিস্টেম হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেক ডাইমেনসিটির এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। তাই আমরা আশা করতে পারি ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি থেকে মোটামুটি আপনারা ভালো মানের একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। একই সাথে জিপিইউ হিসেবে এই চিপসেটটিতে ব্যবহার করেছে Mali G77 MC9। ফোনটিকে আপনারা 12256 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে ব্যাকআপের জন্য ব্যবহার করেছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ইনফিনিক্স জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 1 থেকে 80% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করেছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার, যে চার্জারটি দিয়েও ফোনটিকে আপনারা 1 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে। তাছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে একটি রিভার্স ওয়্যারলেস, যার মানে আপনারা এই ফোনটি থেকে অন্য কোনো ফোনে ইজিলি চার্জ করতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 12011, আরো থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 30,000 রুপির মতো। আর বাংলাদেশি মার্কেটে ফোনটি লঞ্চ হলে ফোনটির প্রাইস প্রায় 35 থেকে 36,000 টাকার মতো হয়ে যেতে পারে। তবে এই ফোনটি কিন্তু এই মাসেরই কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তাই আমরা ধারণা করতে পারি এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।